হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো চিলের ছানার টুনিমা নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। অনেক দিন আগে একটি চিল গাছের মধ্যে তার একটি ডিম নিয়ে বসবাস করত। কিন্তু হঠাৎই প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হলো এবং সেই বৃষ্টি চলতেই থাকলো। বৃষ্টিতে সে বিরক্ত হয়ে তার ডিমটিকে নিয়ে অন্য জায়গায় যাবার কথা ভাবতে লাগলো। তাই সে ডিমটিকে নিয়ে চলে গেল অন্য একটি গাছের নিচে বসতে। তখনই একটি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে এবং সে সেখানেই মারা যায়। ডিমটি তখন গড়াতে গড়াতে নদীতে গিয়ে পড়ে। সেখান থেকে বয়ে গিয়ে একটি অন্য জঙ্গলে গিয়ে পৌঁছে যায়। তখনই পায়রা এবং টুনি পাখি সেখান দিয়ে যেতে যেতে সেই ডিমটিকে দেখতে পায় এবং তারা সেখানে নেমে পড়ে। বান্টি দাদা, এই ডিমটা কোন পাখির? টুনি, এই ডিমটা কিন্তু চিলের। বান্টি দাদা, আমি ভাবছি এই ডিমটা আমি আমার সঙ্গে নিয়ে যাব। কিন্তু টুনি, এটা দিয়ে চিলের ছানাই বের হবে এবং সে বড় হয়ে আমাদের পাখিদেরই ক্ষতি করবে। না না বান্টি দাদা, সেরকম কিছুই হবে না। এই কথা বলে টুনি সেই চিলের ডিমটিকে তার সঙ্গে নিয়ে চলে যায়। টুনি ডিমটিকে নিয়ে তার বাড়িতে চলে আসে। টুনি সেখানে তার নিজের দুটো ডিম দিয়েছিল। পরের দিনই টুনির ডিম ফেটে দুটো বাচ্চা বের হলো। আরে বাপ, কি সুন্দর সুন্দর আমার দুটো ছানা হয়েছে, আর একটা ডিম ফোটার অপেক্ষায় রইলাম। তারপরের দিনই আর একটা ডিম ফুটেও চিলের ছানা বের হলো। মা, আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। টুনি তার ছানাগুলোর জন্য আগে থেকেই ঘরে খাবারের জোগাড় করে রেখেছিল। সে চিলের ছানাটিকেও খাবার খেতে দেয়। চিলের ছানাটি খাবার খেয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে এবং সে টুনিকেই তার নিজের মা হিসাবে মনে করে। এদিকে টুনি তিনটে ছানাই বড় হয়ে যায় আর টুনি অসুস্থ হয়ে পড়ে। তাই জন্য খাবারের খোঁজে সেই তিনটে ছানাকেই যেতে হতো। একদিন তারা খাবারের সন্ধানে বের হয় এবং চিল ছানাটি দেখে আকাশে একটি বড় পাখি উঠছে। আচ্ছা বোন, এই বড় পাখিটাকে? আরে তুমি জানো না, ওটা তো চিল, আর তুমিও তো একটা চিলেরই ছানা। না না, তোমরা একই বলছো, আমি তোমাদের মতনই টুনি পাখিরই ছানা। তোমার সত্যি কথা জানবার সময় এসে গেছে। চিল ছানাটি এই কথা বিশ্বাসই করতে চায় না। সে সেখান থেকে উড়ে গিয়ে নদীর ধারে গিয়ে বসে। তখন সে নদীতে তার চেহারা দেখতে পায় এবং সে বুঝতে পারে সে একটি চিলেরই ছানা। তখন সে উড়ে গিয়ে তার বোনেদের কাছে চলে যায়। তোমরা আমাকে সবাই মিলে ঠকিয়েছো, এর প্রতিশোধ তো আমি নেবই। এই বলে চিল সেখান থেকে উড়ে যায়। তারপর সেই ছোট চিল উড়ে গিয়ে একটি বড় চিলের সাথে দেখা করে এবং তাকে বলে, দেখো চিল ভাই, আমাকে এই ছোট টুনি পাখিরা ঠকিয়েছে। আমি ওদের ওপর প্রতিশোধ দিতে চাই, ওদের ওপর আমরা আক্রমণ করব। এই কথা শুনে বড় চিলটির লোভ খুবই বেড়ে যায়। সে তাকে বলে, আরে তুমি কিছুই চিন্তা করো না, তুমি এখানেই থাকো, আমি এক্ষুনি আসছি। এই বলে বড় চিলটি সেখান থেকে চলে যায়। ছোট চিলটি গাছে বসেই অপেক্ষা করতে থাকে। তখনই সে দূরে একটি আওয়াজ শুনতে পায়। সে উড়ে গিয়ে সেই জায়গায় পৌঁছায়। আরে আমাকে বাঁচাও, তুমি টুনির বাচ্চা না? না, আমি কোনো টুনি পাখির বাচ্চা না, আমি একটা চিলের ছানা, আর ওই টুনি পাখি আমাকে ঠকিয়েছে। না না বাচ্চা, ওই টুনি পাখিরা তোমাকে একেবারেই ঠকায়নি। তখনই পায়রাটি তাকে সব কথা খুলে বলে এবং চিলটি এই কথা শুনে তাকে খাঁচা খুলতে সাহায্য করে। চিলের ছানাটি খাঁচা থেকে তাকে মুক্ত করে জঙ্গলে ফিরে যায়। ও আমার বোনেরা, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমি সব কথাই শুনেছি। তোমরা এখন এখান থেকে চলো, কিছুক্ষণের মধ্যেই সমস্ত চিলেরা এখানে হামলা করে দেবে। তারপর ওই ছোট চিলটি সমস্ত পাখিদের নিয়ে একটি অন্য জঙ্গলে চলে যায়। চিলেরা এসে কোনো পাখিকেই সে জঙ্গলে দেখতে পায় না, তারা ফিরে যায়। এরপর থেকেই চিলের ছানাটি মা টুনির সাথে আনন্দে থাকতে শুরু করে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অন্যের উপকার কখনোই ভুলতে নেই।
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।